এবার কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না? বন্ধ হয়ে যাবে এই কৃষক বন্ধু প্রকল্প? তাছাড়া যে সমস্ত চাষি ভাইরা এতদিন ধরে টাকা পাচ্ছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি আর এই কৃষকের টাকা আসবে না? আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পুরনো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হবে না। তবে হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাগুলো আপনারা পাচ্ছিলেন এতদিন ধরে, এবার কিন্তু সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। অর্থাৎ এই যে বছরে 10,000 টাকা, সর্বনিম্ন 4,000 টাকা আপনারা যেটা পাচ্ছিলেন রাজ্য সরকারের তহবিল থেকে, সেই টাকা কিন্তু আপনারা পাবেন না। তবে চিন্তা করবেন না, কৃষক বন্ধু প্রকল্পের এই 10,000 4,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, আপনারা কিন্তু বাড়তি টাকাও পাবেন। আর এই পিএম কিষাণ যোজনার টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, বাড়তি কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেটাও কিন্তু জানাবো। তার আগে আপনাদেরকে বিজেপির যে ভরসা কার্ড মানে সংকল্পপত্র এর আগে প্রকাশিত হয়েছিল, প্রতিশ্রুতিপত্র যেটাকে বলতে পারেন, সেটা একটু দেখিয়ে দিই। এই জায়গায় যদি আপনারা দেখেন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, হাইলাইট করার চেষ্টা করছি, আপনারা একটু দেখুন। লেখা রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় রাজ্যের কৃষকদের 9,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। ধান, আলু ও আম চাষের জন্য সাহায্য প্রদান করা হবে। অর্থাৎ ধান, আলু চাষ সঙ্গে আম চাষ যারা করেন, আমের বাগান রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার অতিরিক্ত সাহায্য রয়েছে। দেখুন, বলা হয়েছে ধান, আলু ও আম চাষের জন্য সাহায্য করা হবে এবং ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে 3,100 টাকা করা হবে। অর্থাৎ যারা ধরুন যে সমস্ত চাষিরা ধান বিক্রি করেন তাদের কিন্তু যে ন্যূনতম সহায়ক মূল্য সেটাকে বাড়ানো হচ্ছে এবং 3,100 টাকা করে কিন্তু সহায়ক মূল্য করা হচ্ছে। এই দামে কিন্তু আপনারা মোটামুটি বিক্রি করতে পারবেন। এইটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আপনাদেরকে এটাও জানাবো যে বর্তমানে এই পিএম কিষাণ যোজনায় যে 9,000 টাকা দেওয়া হচ্ছে, যে ঘোষণা হয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তার আগে পিএম কিষাণ যোজনায় এই যে টাকাটা, অর্থাৎ 23তম কিস্তির টাকা, এর আগে তো 22তম কিস্তির টাকা পর্যন্ত দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে জানিয়ে দিই, 22তম কিস্তির টাকা 13ই মার্চ 2026 কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আমি স্ক্রিনে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখে নিন। আর সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই যে অনেকে যারা অপেক্ষা করছেন যে এই যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার যে টাকাটা, 23তম কিস্তির টাকাটা, সেটা কবে ঢুকতে পারে। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে পিএম কিষাণ যোজনার যে 23তম কিস্তির টাকা, সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি জুন জুলাই মাসে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। মোটামুটি জুলাই মাস ধরে রাখুন, এর মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 23তম কিস্তির যে টাকাটা, সেই টাকাটা চলে আসবে। আগে 2,000 টাকা করে কিস্তি দেওয়া হতো, এখন কিন্তু সেই টাকার পরিমাণটা বাড়বে। কত টাকা বাড়বে, মানে কত টাকা আপনি এবারের কিস্তি বাড়তি পাবেন সেটা জানাবো। তার আগে কি ঘোষণা হয়েছিল বা কি কথা বলা হয়েছিল এই টাকা বাড়ানো নিয়ে একটু শুনিয়ে দিই। प्रधानमंत्री किसान सम्मान निधि के अंदर राज्य की ओर से 3,000 जोड़कर हर किसान को 9,000 की वित्तीय सहायता हर साल हम देने का काम करेंगे। তো শুনতে পেলেন, পিএম কিষাণ যোজনায় আগে যেটা 6,000 টাকা করে পাওয়া যেত, এবার সেই টাকার পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 9,000 টাকা। এবার কিন্তু পিএম কিষাণ যোজনায় আপনারা পাবেন। আপনাদেরকে জানিয়ে দিই, পিএম কিষাণ যোজনায় এখনও পর্যন্ত যারা আবেদন করতে পারছেন না, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। অনলাইনে আবেদন আপনারা করতে পারবেন। আর অনলাইনে আবেদন করলে এবারে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি কিন্তু এই টাকা পাবেন, মানে 9,000 টাকা বাৎসরিক, যেটা 3টে কিস্তির মাধ্যমে সেটা পাবেন। আগে 2,000 করে দেওয়া হতো, এবার যেহেতু 9,000 টাকা হচ্ছে, ফলে 2,000টা বেড়ে 3,000 টাকা হয়ে যাবে। অর্থাৎ এই যে 23তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন বা জুলাই মাসে আসার সম্ভাবনা রয়েছে, এবার কিন্তু 2,000-এর বদলে 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো পিএম কিষাণ যোজনায় আপনি আবেদন করতে চান কিনা বা এই প্রকল্পে আবেদন করে সুবিধা পাচ্ছেন কিনা, অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।